হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সময় সকলকে স্বাগত জানাই আর জানাই হ্যাপি হোলি। আজ হোলি, আজ আমাদের বাড়ি ফেরারও পালা। তাই আমরা সকাল সকালে রেডি হয়ে নিয়েছি। হোটেলের ম্যানেজার আমাদের একটা 4 হুইলার বুক করে দিয়েছেন। আমরা সারাদিন বালাসোরে সাইট সিন ঘুরবো, তারপর বালাসোর স্টেশনে পৌঁছে যাব সন্ধেবেলায় 7:30 নাগাদ। আমাদের হাওড়া যাওয়ার ট্রেন রয়েছে। আপনাদের পঞ্চলিঙ্গেশ্বরের হোটেল শ্রী গোবিন্দ যাত্রীনিবাস পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। নন এসি রুম 1000 টাকা পার ডে ভাড়া। হোটেলটাও খুব সুন্দর, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর, খুবই ভালো লাগবে এলে। আজকের ব্রেকফাস্ট লুচি আর আলুর তরকারি। আমরা যে গাড়িটা বুক করেছি বালাসোরের সাইট সিন ঘোরার জন্য ও বালাসোর স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য 4000 টাকা ভাড়া নেবে। এখন বাজে সকাল 9টা। আমরা সবার প্রথমে যাব দেবকুণ্ড। ইউটিউবে আসবে ওরা মাকাচ্ছে রং করে দেয়।
চলে এসেছি দেবকুণ্ড। সকাল 9টার সময় হোটেল থেকে বেরিয়ে এখন বাজে সকাল 10:30। টিকিট কাউন্টারের সামনে পৌঁছে গেছি। এবার আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে দেবকুণ্ডে যাব। 20 টাকা পার হেড টিকিট, আর কার পার্কিং 50 টাকা। দেবকুণ্ড টিকিট কাউন্টার। আমরা এই 4 হুইলারে করে এলাম। এটা এখানে পার্কিং করে দিয়েছি। 50 টাকা পার্কিং চার্জ, 20 টাকা করে পার হেড টিকিট। আর ট্যুরিজমের গাড়িতে করেই আমরা যাচ্ছি। চলে এসেছি দেবকুণ্ড। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সঙ্গে একটা মিডিল সাইজের ঝর্ণাও রয়েছে। এই সিঁড়ি দিয়ে ওপরে মন্দির, অনেক সিঁড়ি, তাই আমি আর ওপরে উঠিনি। আপনারা চাইলে যখন আসবেন উঠতে পারবেন। একটা মিডিল সাইজের ঝর্ণা রয়েছে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এলে খুবই ভালো লাগবে। আমার এই বালাসোর ট্যুরটা খুবই পছন্দ হয়েছে। এত সুন্দর সিনারি এখানে, মনোমুগ্ধকর। কথিত আছে দেবতারা এই স্থানে স্নান করার জন্য নাকি আসেন। এই কুণ্ডতে নেমে স্নান করা যাবে না, প্রচুর গভীর। প্রচুর মাছও রয়েছে এই কুণ্ডের মধ্যে। এলাম, এখানটা একটু তোলার মতো পজিশন।
আমরা এই গাড়িটাতে করেই এসেছি। মায়ের মন্দিরে যেতে গেলে এই সিঁড়ি দিয়ে যেতে হবে। আমরা এত উঁচুতে উঠছি না। এই যে ইকো গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলোতে করেই আমরা যাবো। ঠিক আছে, বল অত ধকল করতে হবে না। অত লাফালাফি কেন করছো তুমি? এই গাড়িগুলো পুরো খালি, কেউ নেই, ভর্তি। হবে না, এই জন্য বললাম কারণ কি ওপরে দেবকুণ্ডুর পাশেই পিকনিক স্পটও আছে, টয়লেটও রয়েছে। লেডিস জেন্টস টয়লেট। কি হলো তো? কালা ড্যাম্পে চলে এসেছি, উঠে যাচ্ছি ওপর দিকে। বাহ, সুন্দর তো। কালা ড্যাম্পে চান করছে লোক। একটা নৌকা দাঁড় করানো আছে, সুন্দর জায়গাটা তো। কালা ড্যাম্প। এরপর বালাসুর স্টেশনে এসে আমাদের রাতের ডিনার কিনে নিলাম। এরপর ম্যাড্রাস হাওড়া SNF এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাসে বালাসুর স্টেশনে আমরা উঠে পড়লাম। বালাসুর স্টেশনে আমাদের ট্রেনের টাইম ছিল সন্ধে 6টা নাগাদ 45 মিনিট, কিন্তু ট্রেন এলো রাত 9টা বেজে 2 মিনিট। হাওড়া স্টেশনে ট্রেন এসে থামলো ভোর 4টে। এরপর হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে করে আমরা দাসনগর স্টেশনে চলে এলাম। এরপর একটা টোটো করে বাড়ি চলে গেলাম। আজ এখানেই সমাপ্তি, আবার হবে অন্য ভিডিওতে দেখা হবে।